শুরুতেই যেই খবরের দিকে আমাদের নজর থাকবে, ইন্ডিয়া জোটের নেতৃত্বে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য ঘিরে জল্পনা এবং রাহুল ইয়েচুরিরা মেনে নেবেন এই দাদাগিরি। উঠছে সেই প্রশ্ন, বাংলায় বাম কংগ্রেসকে অচ্ছুত রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল সুপ্রিমোই বললেন বাংলায় একা লড়ছে তৃণমূল, বাম কংগ্রেস নাকি বিজেপির দোসর। তাহলে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার অলীক স্বপ্ন আদৌ বাস্তব রূপ নেবে? উঠছে সেই প্রশ্ন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। জোট মানে তৃণমূল কংগ্রেস, আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে। কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো, এটুকু আপনাদের আমি বলে রাখলাম। যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার। এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন, এমন মন্তব্য শোনা গেছে। এদিকে তিনি বাম কংগ্রেসকে বিজেপির দোসর বলেছিলেন, বাংলায় একলা চলার বার্তা দিয়েছিলেন। কি বলবেন এ বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একলা লড়ছেন বলেই তো বিজেপির 3 জন স্ট্যান্ডিং এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর চাইতে বলো একলা লড়ার উদাহরণ আর কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একলা লড়ছেন বলেই তো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, আর অভিষেক ব্যানার্জি রক্ষা কবচ পেয়েছেন যে নির্বাচন পর্যন্ত তাকে জেরাও করা যাবে না। বিজেপির বিরুদ্ধে একলা না লড়লে এত বড় একটা বিরোধিতার পরিসর কি পাওয়া যায়? মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে একলা লড়ছেন বলেই তো ইলেকটোরাল বন্ডে সবচাইতে বেশি টাকা বিজেপি পেয়েছে, আর তারপরে দ্বিতীয় সর্বোচ্চ টাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে। একলা না লড়লে হয়? মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে একলা লড়ছেন বলেই তো সব শেষে বিজেপি ডায়মন্ড হারবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাইপোর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে, এবং এমন একজনের নাম ঘোষণা করেছে যাকে বিজেপির লোকেরাও কেউ চেনেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুতীব্র লড়াইয়ের জন্য বিজেপি মমতা ব্যানার্জিকে এটুকু পুরস্কার কি দেবে না? বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির সেটিং ঠিক কোন কোন জায়গায় আছে, এবং এই সেটিংটা আজকে থেকে না, 2009 সাল থেকে এই সেটিংটা চলছে। এবং তাপস রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যাওয়ার পরে নিজে বলেছেন যে বিজেপি আরএসএস সাহায্য না করলে 11ই বাংলায় মমতা ব্যানার্জির সরকার হতো না। সাধ্বী গীতাম্বরা, উমা ভারতী এই কথাগুলো 11 উত্তরকালে বারবার বলেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যত বেশি সম্ভব মিথ্যে বলে তার তলানিতে চলে যাওয়া সমর্থনকে উচ্চ গ্রামে তুলে ধরবার জন্য মরিয়া প্রয়াস চালাতেই হবে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিকল্পের রাস্তায় হাঁটছেন। বেশ, ধন্যবাদ তন্ময় বাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্বে তৃণমূল, এমন একটা প্রশ্ন উঠছে, তার মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। অথচ তিনি বলেছিলেন এই বাংলায় একলা চলার বার্তা দিয়েছিলেন প্রথমত, দ্বিতীয়ত তিনি বলেছিলেন বাম কংগ্রেস বিজেপির দোসর। তিনি আবার ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার কথা বলছেন। কি বলবেন এ বিষয়ে? ইন্ডিয়া জোট বলবেন না, প্রথমত বলি। হ্যাঁ, ইন্ডিয়া একটা দেশের নাম, আমাদের জন্মভূমি। এই চোরেদের কিছু জোটের নাম তারা যদি দেশের নামে দিয়ে ভেবেছিল কেল্লা হাসিল করবে, হয়নি। আপনি দেখতে পেয়েছেন। আপনাদের অনুরোধ করবো এটাকে ইন্ডিয়া জোট বলবেন না, বরঞ্চ ইন্ডিয়া অ্যালায়েন্স বলবেন, সেটা ভালো। আর আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ইনি হচ্ছেন গায়ে মানে না আপনি মোড়ল। আচ্ছা, আপনি বলুন তো, এই ইন্ডি বা INDIA অ্যালায়েন্স থেকে, INDIA জোট থেকে কোন রকম ঘোষণা করা হয়েছে উনি হচ্ছেন আপনার দলের ওই জোটের, উনি হচ্ছেন সভানেত্রী, উনি হচ্ছেন নেতৃত্ব, বা তৃণমূলই হচ্ছে নেতৃত্ব বলেছে কোথাও কেউ? আসলে এত প্রখর গরম, তারপরে এই ইডি CBI যেভাবে পুরো পরিবারটাকে
চেপে ধরছে। হ্যাঁ, হেলিকপ্টারে করেও যে টাকা এদিক ওদিক করবে তারও সুযোগ নেই, যেভাবে ছানবিন চলছে। 7.5 কোটি টাকার অলরেডি লিপস অ্যান্ড বাউন্স অ্যাটাচড হয়েছে, বলেছে এ ভাইপোটা খাবে কি। এই হতাশায়, চাপে, হ্যাঁ, আর এই গরমের মধ্যে, এই বয়সে আপনি হলেও এরমই বলতে প্রতিদিনই কিছু না কিছু বলেন। আচ্ছা, এই কিছু না কিছু প্রত্যেক দিনের কথার কি উত্তর দেবো? এর আগের দিন বলেছেন গোবর খাবে, গোমূত্র খাবে, এগুলোর কি উত্তর দেবো বলুন তো? রাজনীতি এগুলোর কি উত্তর হয়? একজন মানসিক ভারসাম্যহীন আমাদের রাজ্যটাকে চালাচ্ছে, আর একটা মানসিক ভারসাম্যহীন এই কথাটার উত্তর দিতে পারেন। আমি কোথা থেকে দেবো বলুন? এখনো তো আমার মানসিক ভারসাম্য ঠিক আছে। ধন্যবাদ সজল বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি যেই মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন একলা চলার বার্তা দিয়েছিলেন এবং তিনি বাম কংগ্রেসকে বিজেপির দোসর বলেছেন, তিনি এই ইন্ডিয়া অ্যালায়েন্স, আবারও বলছি ইন্ডিয়া অ্যালায়েন্সের কিন্তু সেই জোটের নেতৃত্ব দেবেন এমনটাই জানা গেল। আরো একবার শুনে নেব ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়াকে জোট মানে তৃণমূল কংগ্রেস, আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে, কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো। এটুকু আপনাদের আমি বলে রাখলাম, যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার। একেবারেই যেমনটা দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়ায় ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন এমনটাই বলেছেন তিনি। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত সিএনএ। মমতা বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেস বিজেপির দোসর এ রাজ্যে এমনটাই তিনি বলেছেন, পাশাপাশি তিনি বলছেন অল ইন্ডিয়ায় ইন্ডিয়া জোটকে আমরাই নেতৃত্ব দেব। কি বলবেন এ বিষয়ে? তো গরম পড়েছে, তো মানে মানুষের কি বলছেন কি বলছেন না সেটা বুঝতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর বোধহয় দিকভ্রান্ত হয়ে যাচ্ছেন, এবং উনি যে সমস্ত প্রলাপ বকছেন সেগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই। উনি কনফিউজ করার চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এবং উনি কি বলছেন এবং ওনার কি কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। ফলে এসব বলে আসলে উনি এই ইলেকশনের আগে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যা বলে কোনো লাভ হবে না। উনি কোনোদিনও ইন্ডিয়া জোটে ছিলেন না, ইন্ডিয়া জোটে থাকতে পারবেন না, এবং ইন্ডিয়া জোটে থাকবেনও না। ফলে ওনার এই বক্তব্যে কি আসে যায়। ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে।